হিন্দুর কোনো দায় নেই ধর্মনিরপেক্ষ হওয়ার, হিন্দুর কোনো দায় নেই সম্প্রীতি করার। আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের অর্ধেক 2-3 খণ্ড হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেল। আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল, মা বোনের ইজ্জত গেল, 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি, কত সম্প্রীতি করবেন? তাই কিছু আহম্মক সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন, এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতি উৎসব, বলুন মহরম হচ্ছে সম্প্রীতি উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোনো ঠেকা নেয়নি। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোরগুলো, এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির অঞ্চলে রাখুন, আমাদের আহ্বাক বানাবেন না। অনেক আহ্বাক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এরপরের রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধনঞ্জয় দা? কালো দৌড়ের মুদ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন, নেকামি আপনার বাড়িতে রাখুন। হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। তাই মুর্শিদাবাদ যা ঘটছে, মমতা ব্যানার্জি যদি তার ব্যবস্থা নেন, আজ এই যোগ্য শিক্ষকরা ডিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন।